হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো আজকে সারাদিনের রান্নাবান্না আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, তারপর ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো কুটে ঠুটে নিয়েছি। আজকে রান্না করছি হচ্ছে ওলের তরকারি। ওল দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করছি, মানে ওলের ডালনা লোকে বলে যেটা সেটা। তো জিরে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর একটু আলুটা ভাজা ভাজা করে নিয়েছি, আর ওলটা একটু সামান্য নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপর ওলটা একটু ভেজে নিলাম আলুর সঙ্গে, তারপরে গিয়ে মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার ওলের তরকারি, ওলের ডালনা। তো দেখো কমপ্লিট, খেতে দারুণ হয়েছিল। আমার মেয়ে না ওল খায় না জানো তো, জোর করে একটু দিয়েছিলাম, তো খেয়ে না লোভ হয়ে গেছে। আমার মেয়ে বলছিল, মাম্মি এর পরের দিন আবার করবে, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। আমি বলছি যাক বাবা, ছোটোবেলাতে কোনোদিনই ওলের তরকারিটা খায়নি, ও খেতে হচ্ছে ওল সিদ্ধ, কিন্তু ওলের তরকারিটা আজকে খেয়ে ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, বড় হচ্ছে তো রুচিটা চেঞ্জ হচ্ছে। তো ওলের ডালনা হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলেছি, নিরামিষ নিরামিষ একদম ওলের ডালনা। আর এখানে দেখো বড় বড় চাকা চাকা করে উচ্ছে কেটে নিয়েছি, আর হচ্ছে কারকোল কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ আর হচ্ছে একটু মিষ্টি মাখিয়ে রেখেছিলাম। জানো তো বন্ধুরা, কতটা কারকোল আর উচ্ছে এনেছে পিন্টুদা। আমি না 1 সপ্তাহ ধরে এইভাবে ভেজে ভেজে খাচ্ছি, জানো তো। বিরক্ত লেগে গেছে। পিন্টুদাকে বলেছি, এবার যদি উচ্ছে আর কারকোল বাড়িতে এনেছো না, দেখতে পাবা ছুঁড়ে ফেলে দেবো। ওই মানে কারকোলগুলো তো এখন বয়স হয়ে গেছে, বাত্তি হয়ে গেছে, ভেতরে দানা গিজগিজ করছে, আর উচ্ছেগুলোও তাই। বর্ষাকালে উচ্ছে খেতে ইচ্ছা করে না, তাও নিয়ে আসে। পিন্টুদা এত ভালোবাসে উচ্ছে। তো যাই হোক, আজকে ফাইনালি শেষ হয়ে গেল। আর এখানে দেখো আগের দিনে 2 পিস ইলিশ মাছ একটু মাথা ছিল, সেটা ভাজা করে নিয়েছি। আর দেখো একটু করছি হচ্ছে আলুর তরকারি, কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে করছি হচ্ছে আলুর তরকারি। তো বিকালবেলা একটু বেরোবো, মাসকাবাড়ি মাল আনতে যাব, তো এসে আর ইচ্ছা করবে না রান্নাবান্না করতে। তো সেই জন্য ভাবলাম এবেলা একটু করে রাখি। আর আজকে করবো হচ্ছে লোটে মাছ। লোটে মাছ খানিকটা রেখে দেবো বড়ার জন্য, ওবেলা শুধু লোটে মাছের বড়াটাই করব। আর এবেলা দেখো এই যে লোটে মাছের কাই করছি, এই যে দেখো একদম মাখা মাখা ঝাল টাইপের। আর এই যে আলুর তরকারি হয়ে গেছে, তার মধ্যে পিন্টুদা এনেছে বাজার মাছ, তো সেগুলো আবার তার মধ্যে আবার ধুয়ে ধুয়ে তুলে দিলাম। এই যে লোটে মাছ এনেছে, লোটে মাছটা রাখলাম, আর সব মাছগুলো ফ্রিজে তুলে দিলাম। তো দেখো কালকে রাতে করেছিলাম পেঁপে দিয়ে ডাল, সেই পেঁপে দিয়ে ডাল বের করেছি, একটু গরম করছি। আর এখানে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার লোটে মাছের ঝাল। এই যে দারুণ খেতে লাগে মানে লোটে মাছের ঝালটা, মানে টাটকা লোটে মাছটা হলে না এই ঝালটা খেতে ভালো লাগে। আবার এক একটা লোটে মাছ আছে না, একটু গন্ধ হয়, একটু মানে নরম নরম হয়, সেইগুলো আবার নাড়া মানে ঝুরি খেতে ভালো লাগে। তো যাই হোক, রান্না কমপ্লিট। এই যে দেখো ডালটা বের করেছি, এই ডালটা এখন আমি একটু গরম করব। তারপরে আমার মোটামুটি আজকের মতো রান্না হয়ে যাবে কমপ্লিট। আর রাত্রেবেলায় শুধু করব লোটে মাছের পকোড়া, আর কিচ্ছু করব না। এবেলাতে তো অনেক কিছুই রান্না হয়েছে, এই আর কি। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম মানে সন্ধে ঠিক না, বিকেলবেলায়। তো বেরিয়েছিলাম আমি আর মেয়ে হাঁটতে। হাঁটতে গিয়ে মাসকাবাড়ি কিছু মাল নিয়ে আসলাম, তো তোমাদের দেখাচ্ছি চলো। তো বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে হাত মুখ সব ধুয়ে নিলাম। আর এই যে দেখো পপকর্ন এনেছি আমার জন্য, মেয়ের জন্য আনলাম ফুচকা। তো আর আনলাম হচ্ছে মাসকাবাড়ি, তো তোমাদের দেখাচ্ছি। আর এর মধ্যে পিন্টুদা করেছে হচ্ছে চা। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে ফুচকাটা ঢাললাম। কেননা চা খাবো বলে ফুচকাটা রেখে দিয়েছিলাম, যে চাটা খেয়ে নিই তারপরে খাবো। আর ফুচকার টক জলটা খাবো, খেয়েছি তো চা, অসুবিধা হবে না। তো যাই হোক বন্ধুরা, চলো ফুচকা ঢেলে নিয়েছি। এই যে মেয়ের জন্য আর আমার জন্য টক জল নিয়ে নিয়েছি। এখানে পিন্টুদাকেও দিয়েছিলাম একটা, আর আমি 4টে খেয়েছিলাম, আর মেয়েকে দিয়েছিলাম, মেয়ে খেয়েছিল, কেননা সন্ধ্যের টিফিন করবে সেই জন্য। তো দেখো বন্ধুরা, এই যে ফুচকা। তো চলো মাসকাবাড়ি মালটা ঢালি। তো বন্ধুরা, এই দেখো অফারই অফার, অফারই অফার, লটারি পেয়েছি আজকে আমি। চলো তোমাদেরকে বলছি কি লটারি পেয়েছি। তো দেখো এই যে গিয়েছিলাম হচ্ছে বিশালে, বিশালে গিয়েছিলাম হচ্ছে তেল আনতে। তো সর্ষের তেল আর হচ্ছে সাদা তেল, কিন্তু তেলটা আর নিলাম না, তেলের জায়গায় অন্য কিছু নিয়ে বাড়ি চলে আসলাম।
তো দেখো এই কিনলাম হচ্ছে এই বাস্কেটটা। তো বাস্কেটটা না অনেক কাজে দেয়। এই বাস্কেটগুলো আমার খুব ভালো লাগে। আরেকটা নিয়ে আসবো পরে গেলে। তো এই বাস্কেটগুলোর মধ্যে না এই যে ছোট, ছোট জিনিসগুলো প্যাকেটগুলো মাসকাবাড়ির ওই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো, মসলার প্যাকেট এইগুলো সব মানে ছোট, ছোট প্যাকেটগুলো রাখা যায়। তারপরে হচ্ছে এগুলোর মধ্যে না অনেক কিছু রাখা যায়। টুকিটাকি ছোটখাটো জিনিস অনেক কিছু রাখা যায়। সেই চিন্তা ভাবনা করে আনলাম হচ্ছে বাস্কেট আর আনলাম দেখো এই যে মসুর ডাল আর আনলাম হচ্ছে মটর ডাল আর আনলাম হচ্ছে হ্যান্ড ওয়াশ। আর মেয়ে দেখো বায়না করে কিনলো হচ্ছে একটা গেঞ্জি। সুযোগে সদ্ব্যবহার করলো, বলে আমি মাসকাবাড়ি মালগুলো বয়ে বয়ে নিয়ে যাব না, আমাকে একটা গেঞ্জি কিনে দাও। তো যখনই যাব একটার পর একটা বায়না করতেই থাকে ওর জন্য। তো যাই হোক আর ফেস ওয়াশ আনলাম, সেটা বাথরুমে বের করে ফেলেছি, এসে আমি ফ্রেশ হয়েছি। তো সেই ফেস ওয়াশটা আমার আবার নতুন জিনিস আনলে না যতক্ষণ না ভেঙে মানে মাখবো ততক্ষণ আর শান্তি হয় না। সেইজন্য ফেস ওয়াশটা বাথরুমে নিয়ে নিয়েছি। আর এই যে এটা আনলাম ফ্ল্যাটের জন্য, ফ্ল্যাটে ওই যে মাজন, ব্রাশ রাখার জন্য। আর আনলাম হচ্ছে ওই বেসিং তোয়ালে মানে হাত-টাত মোছার জন্য বেসিংয়ের পাশে রাখার জন্য। তো দুটো এই তোয়ালে আনলাম। তো একটা ওই বাড়িতে আর একটা এই বাড়িতে রাখবো। আর এই যে দেখো মেয়ের এই গেঞ্জিটা মেয়ের খুব পছন্দ হয়েছে তাই নিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো বন্ধুরা অফার লটারি পেয়েছি। ১ প্যাকেট বিস্কুট কিনে ৪ প্যাকেট বিস্কুট ফ্রি। ১ প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে ৳২৪ আর নিয়েছে হচ্ছে ৳২৯ মানে ২-১ টাকার হেরফের। আর দেখো ৳২৯ দিয়েছি আর তার জন্য আমাকে ৪ প্যাকেট বিস্কুট দিয়েছে এক্সট্রা। তো দেখো লটারি পেয়েছি। কিসের অফার দিচ্ছে জানি না। বলল এই যে এই কেনাকাটা করেছি ৳১৫০০ র উপরে কেনাকাটা হয়েছে সেই জন্য মনে হয় ওইটা অফার দিয়েছে। এমনিতেও বিস্কুটগুলো অফার দিচ্ছিল। অনেকটাই কম অফার দিচ্ছিল। সবাই দেখছিলাম নিচ্ছিল। কিন্তু আমাদেরকে যেহেতু আমরা ৳১৫০০ র উপরে মার্কেটিং করেছি সেই জন্য আমাদেরকে দিয়েছে হচ্ছে এই বিস্কুটটার অফার। তো আরও মেয়ে কিছু জিনিস কিনেছে সেগুলো আর দেখালাম না। তো দেখো এই যে তোয়ালেগুলো খুব ভালো হয়েছে। আমার কাজের জিনিস এই তোয়ালেগুলো। তো অনেকদিনই কেনা হয় না। আমার বেসিংয়ের পাশে তোয়ালেটা না কিরকম একটা খেস্টো মার্কা হয়ে গেছে। সেইজন্য ভাবলাম দুটো তোয়ালে নিয়ে নিই। ২ বাড়ির বেসিংয়ের পাশে দুটো তোয়ালে রাখবো এই আরকি। আর কালার দুটো এত পছন্দ হয়েছে না বন্ধুরা কি বলবো। আমার বেসিংয়ের পাশে তোয়ালেটা একদম হালকা পিঙ্ক কালার ছিল। তো সেইজন্য মানে ওটা না কিরকম খেস্টো মার্কা হয়ে গেছে। এবার একটু লাইট শেডের জিনিস না ইউজ করলে কি হয় একটু তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর এইগুলো দেখো ডিপ কালার আছে দুটোই খুব ভালো লাগছে। এই গোলাপি কালারটা রাখবো হচ্ছে ফ্ল্যাটে আর এই কালারটা রাখবো হচ্ছে আমাদের বাড়িতে। তো ফ্ল্যাটে তো বেশি ব্যবহার হবে না সেই জন্য। আর এটা নিলাম ফ্ল্যাটের জন্য ওই ব্রাশ-ট্রাশ মাজন-টাজন রাখার জন্য এই আরকি। আর এই যে দেখো বিস্কুটগুলো খুব ভালো অফার পেয়েছি। আর আমি তেল আনলাম না কেন জানো তো বন্ধুরা? বিশালের তেলের দাম অনেক বাড়িয়ে দিয়েছে সেইজন্য তেল নিলাম না। আর বাড়িতে এসে ব্লিঙ্কিটে অর্ডার করলাম তেল। আগের দিন আমি ফরচুনের তেলটা নিয়েছিলাম ৳১৮২ সেই সর্ষের তেল ১ প্যাকেট নিয়েছিলাম। তো মেয়েকে বললাম, "তুই অর্ডার দিয়ে দে। ওখান থেকে ২ প্যাকেট সাদা তেল নিয়ে নে, আর ১ প্যাকেট সর্ষের তেল আমি পরে নেব।" তো সেইজন্য ৳১৮২ আবার ২ প্যাকেট সাদা তেল তুলে নিলাম। এখানে ১ লিটার করে পাওয়া যাচ্ছে কিন্তু বিশালে দেখলাম ৭৫০ করে দিচ্ছে। কিন্তু অনেকটাই দাম। ৭৫০ টা হচ্ছে ১০০ কত বলল ৪০ না কত ৪৫ সাদা তেল আর ১ লিটার তো দেয় না ৯০০ কতটা বিশালে ৳১৭৫ বলল আরকি দেখলাম আরকি। সেজন্য নিলাম না। বাড়ি এসে ব্লিঙ্কিটে অর্ডার দিলাম। এই যে ২ প্যাকেট বিস্কুট নিলাম। আর হচ্ছে একটা টক দই, একটা চিপসের প্যাকেট, একটা হলুদ গুঁড়ো, একটা কালো জিরে আর হচ্ছে ২ প্যাকেট সাদা তেল ফরচুনের নিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা আজকে সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম তা ভগবানই জানে। আবার অফার দেখো ২ লিটারের ফুটি পেয়ে গেছি মাত্র ৳৬০ য়। তো যাই হোক বন্ধুরা আমার তো খুব মজা লাগছে, আনন্দ লাগছে। ওদিকে বিস্কুটগুলোও পেলাম। পিন্টুদা বলছে, "হ্যাঁ, ওগুলোর দাম ধরে নিয়েছে।" আমি বলছি, "না, দাম ধরেনি। তুমি দেখো।" ব্লিঙ্কিটে খুঁজে, খুঁজে আমি এটা দেখলাম ৳৬০ ২ লিটারের এটা ৳৬০ যে মানে ৫০০ টা নেয় হচ্ছে ৳৪০ সেখানে হচ্ছে ২ লিটার আমি ৳৬০ য় পেয়ে গেছি। বিশাল লাভ করেছি, বিশাল। ওদিকে ১ প্যাকেট বিস্কুটের দাম দিয়ে ৪ প্যাকেট বিস্কুট পেয়েছি। আর এদিকে হচ্ছে ৳৬০ য় ২ লিটার ফুটি পেয়ে গেছি। দারুণ, দারুণ। তো যাই হোক বন্ধুরা বকবক করব না। চলো এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। মাসকাবাড়ি মালগুলো গুছিয়ে। তো রান্নাঘরে এসে দেখো এই যে দুপুরে রেখে দিয়েছিলাম না এই লোটে মাছ বললাম না রাতে পকোড়া করব। তো এই যে লোটে মাছের পকোড়া বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।